উপস্থিত শ্রদ্ধেয় রতনলাল নাথ মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সম্মানিত সভাপতি, এ বিশালগড় বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহাশয় সহ 2, 3 এবং 4 নং মন্ডলের আমাদের যুব মোর্চার ভাইয়েরা। আমরা কিছুক্ষণের মধ্যেই এই বাইকের মাধ্যমে এই রবীন্দ্র প্রাঙ্গনে ঐতিহাসিক নবযুব যাত্রায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে এবং 4 বর্তমান মন্ডলের যুব মোর্চার ভাইয়েরা এ রাজ্যের উন্নয়নের কর্মযুগকে সমর্থন জানিয়ে আগামী দিনে আরো বেশি উন্নয়নের আশা রেখে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরো বেশি উন্নয়নের আশা রেখে আমরা আমাদের মধ্যে রয়েছেন এই রাজ্যের জাতি উপজাতি নেতা, এই রাজ্যের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের মধ্যে রয়েছে। এই রাজ্যের কৃষি কল্যাণ, বিদ্যুৎ ও অন্যান্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আধুনিক শিক্ষার রূপকার শ্রদ্ধেয় রতনলাল নাথ মহাশয় আমাদের মধ্যে রয়েছেন। ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সম্মানিত সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহাশয় সহ 2 মহত্তর, 3 বালুকিয়া এবং 4 বটজলার মন্ডল আমরা এ রাজ্যের সরকারের উন্নয়নকে সমর্থন জানিয়ে আমরা বাইকের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে রবীন্দ্রভবন প্রাঙ্গনে ঐতিহাসিক গণশোভাযাত্রায় অংশগ্রহণ করতে যাচ্ছি। রয়েছে ডক্টর মানিক সাহা মহাশয় রয়েছেন এ রাজ্যের আধুনিক শিক্ষার উপকার, এ রাজ্যের বিদ্যুৎ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহাশয় আমাদের মধ্যে রয়েছেন। ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সম্মানিত সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহাশয় সহ 2, 3 এবং 4 নং মন্ডলের আমাদের যুব মোর্চার ভাইয়েরা আমরা উন্নয়নকে এ রাজ্যের উন্নয়নকে সমর্থন জানিয়ে আগামী দিনে আরো বেশি উন্নয়নের আশা রেখে আমরা ঐতিহাসিক নবযুব যাত্রা অংশগ্রহণ যাচ্ছি। বন্ধু ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে মোহনপুর মন্ডল, ভামটিয়া মন্ডল এবং বটজলা মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে নম যুব যাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা এক বিশাল বাইক র্যালি নিয়ে গুটি পায়ে রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। বন্ধু, আমাদের এই সুন্দর বর্ণাঢ্য র্যালির নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার জনপ্রিয় নেতা, এ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহা মহোদয়, রয়েছেন বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়, রয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভার জাতি জনজাতির প্রিয় নেতা, যুব আইকন সুশান্ত দেব মহোদয়, রয়েছেন ভামটিয়া, মোহনপুর এবং বটজলার যুব মোর্চার এক ঝাঁক নেতৃত্ব, রয়েছেন এই 3 বিধানসভার আনাচে কানাচে থেকে আগত আপামর যুব শক্তি। এই বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই যুব সমাজ আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বন্ধু,
তৎসঙ্গে এই বর্ণাঢ্য র্যালি থেকে এই রাজ্যের আপামর মানুষকে জানান দিয়ে যাচ্ছে আসন বন্ধন 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডক্টর মানিক শাহ বিপ্লবের নেতৃত্বে এই রাজ্যের মধ্যে যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা চলছে, যেভাবে উন্নয়নের যজ্ঞ চলছে, সেই উন্নয়নের যজ্ঞকে, সেই উন্নয়নের ধারাবাহিকতাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এই রাজ্যের যুব সমাজ, এই রাজ্যের যুব শক্তি, এই রাজ্যের যুব মোর্চা রাজপথে রয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে নিজেকে সামিল করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এই উন্নয়নকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চা ভারতীয় জনতা পার্টির এই সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা এই রাজ্যের ষড়যন্ত্রকারী কংগ্রেসীদেরকে বার্তা দিতে চাই, শান্তি শৃঙ্খলায় ত্রিপুরার মধ্যে যদি উশৃঙ্খলতার বাতাবরণ তৈরি করার জন্য কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, মনে রাখবেন হাজার হাজার যুব সমাজ, হাজার হাজার যুব মোর্চার সদস্য এখনো রাজপথে রয়েছে। এখনো যুব শক্তি, এখনো ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা রাজপথ ছাড়েনি। বন্ধু, আপনাদের যোগ্য জবাব দেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভারতীয় জনতা যুব সমাজ সেইভাবে সুশিক্ষিতভাবে আপনাদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। কাজেই এই রাজ্যের উন্নয়ন, এই রাজ্যের মানুষের বুকের হাসি, এই রাজ্যের যুব সমাজের বুকের হাসি যদি ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রে বামপন্থীরা লিপ্ত থাকেন, মনে রাখবেন এই রাজ্যের যুব সমাজ, যুব মোর্চা, যুব শক্তি আপনাদেরকে ক্ষমার চোখে দেখবে না। আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, এই রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ, রাজ্যের বিধায়ক, যুব নেতা শ্রীকান্ত দেবদের নেতৃত্বে এই রাজ্যে যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা চলছে তাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এই যুব সমাজ আজকে রাজপথে নেমেছে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে সমর্থনে রয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা এই রাজ্যের মানুষের উন্নয়নকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির উন্নয়নের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য রাজপথে রয়েছি। বন্ধু, আমরা এই বর্ণাঢ্য র্যালি নিয়ে গতিবিধি পায়ে আগরতলা রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমাদের এই বর্ণাঢ্য র্যালিতে মোহনপুর মন্ডল যুব মোর্চা,
3 নং ভারতীয় মন্ডল যুব মোর্চা এবং 4 নং বরজলা মন্ডল যুব মোর্চার সদস্যরা একটি সুন্দর বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমাদের রাজ্যের অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক শাহ, রতনলাল নাথ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রীযুক্ত শ্রীকান্ত দেবের নেতৃত্বে আমরা এই বর্ণাঢ্য র্যালিকে নিয়ে কোটি কোটি পায়ে রবীন্দ্র ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই রাজ্যের আপামর জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিপ্লব দেব থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ পর্যন্ত রাজ্যের মধ্যে উন্নয়নের মহাযজ্ঞ করেছেন। সেই উন্নয়নের সত্যকে আমরা ধরে রাখতে চাই। আমরা এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখতে চাই। এই সুন্দর শৃঙ্খল উন্নয়নের মধ্যে এই রাজ্যের অশান্তি সৃষ্টি করার জন্য তাদেরকে এই বর্ণাঢ্য র্যালি থেকে বার্তা দিয়ে যায়, হুঁশিয়ার বন্ধু, সাবধান হয়ে যান। এ রাজ্যের মানুষ শান্তিকে ভালোবাসে। এ রাজ্যের মানুষ উন্নয়নকে আঁকড়ে ধরতে রাখতে চায়। আর সেই উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে উন্নয়ন এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হয়েছে তা 25 বছরে আপনারা করতে ব্যর্থ হয়েছেন। সেই জায়গায় বিউটিফুল ফ্রেম এই রাজ্যে লো অ্যাঙ্গেল প্রত্যেকটা যুব শক্তি, এই রাজ্যের প্রত্যেকটা যুব সমাজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই যে উন্নয়ন চলছে, এই যে উন্নয়নের কর্মসূচি চলছে তাকে ধরে রাখতে চায়। এই উন্নয়নের লক্ষ্যে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্বে যে সরকার, ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার, রতনলাল নাথের নেতৃত্বে যে সরকার, সুশান্ত দেবদের নেতৃত্বে যে সরকার, এই সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা রাজপথে রয়েছে। বন্ধু, ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটা সদস্য এই রাজ্যের মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে, এই রাজ্যের প্রত্যেকটা দরিদ্র মানুষের মাথা গোজার ঠাঁই দেওয়ার লক্ষ্যে, এই রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষকে 2000 টাকা ভাতা প্রদানের এই উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে, এই রাজ্যের যুব সমাজের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা রাজপথে রয়েছি। বন্ধু, আমরা মোহনপুর মন্ডল যুব মোর্চা, মামটিয়া মন্ডল যুব মোর্চা এবং বরজলা মন্ডল যুব মোর্চার সদস্যদের নিয়ে এক সুবিশাল বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা আগরতলা রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে কোটি কোটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমাদের এই বর্ণাঢ্য র্যালিতে হাজার হাজার
যুব সমাজের সমাগম এই বার্তাই দিচ্ছে এই রাজ্যের যুব সমাজ উন্নয়নকে পছন্দ করে নিয়েছে। এই রাজ্যের যুব সমাজ শান্তিকে বেছে নিয়েছে। এই রাজ্যের যুব সমাজ উন্নয়নকে বেছে নিয়েছে। এই রাজ্যের যুব সমাজ এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নকে দুহাত তুলে স্বাগত জানাচ্ছে। এই রাজ্যের যুব সমাজ চাকরি নীতিতে স্বজন পোষণের বিরোধিতা করে এই রাজ্যের মধ্যে যোগ্য ব্যক্তিকে চাকরি প্রদানেরকে স্বাগতম জানাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি যুব সমাজ এই রাজ্যের উন্নয়নের সমর্থন করছি। এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে এই রাজ্যের প্রত্যেকটা বেকারের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, এই সরকার যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাকে সমর্থন যোগানোর জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা রাজপথ কাটিয়ে আগরতলা রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, भारत माता की जय। भारत माता की जय। बंधुगण, आज के নবযুবযাত্রাকে সফলমণ্ডিত করে তোলার জন্য দুর্গামোহনপুর মন্ডল যুব মোর্চা, নবনিয়া মন্ডল যুব মোর্চা এবং বরতলা মন্ডল যুব মোর্চার এক ঝাঁক নেতৃত্বের দ্বারা আমরা আগরতলা নবযুবযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা এগিয়ে যাচ্ছি রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে। আমাদের এই বর্ণাঢ্য র্যালির নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক লাল সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার মাননীয় সভাপতি শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয়। তাদের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার এই নবভারত যুব র্যালিতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার যুব মোর্চার সদস্যরা এবং এই র্যালি থেকে আমরা আগামী জনসাধারণকে বার্তা দিতে চাই, বন্ধু, এই রাজ্যের উন্নয়নকে, এই রাজ্যের শান্তি শৃঙ্খলাকে, এই রাজ্যের রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়নকে সমর্থন জানাবার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডক্টর মানিক সাহার নেতৃত্বে, রতন বাবুদের নেতৃত্বে যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই উন্নয়নকে সমর্থন জানাবার লক্ষ্যে আজকে হাজার হাজার যুব মোর্চার সদস্য, হাজার হাজার যুব শক্তি রাজপথে নেমেছে। তার সঙ্গে এই র্যালি থেকে একটি বার্তা দিতে চাই, বন্ধু, এখনো যারা এই সুন্দর পার্বতী ত্রিপুরার মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, যারা সম্প্রীতি নষ্ট করার জন্য
ষড়যন্ত্র করছেন বাম কংগ্রেসী বন্ধুরা, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই রাজ্যের হাজার হাজার যুব সমাজ, হাজার হাজার যুব শক্তি এখনো রাজপথে রয়েছে। এখনো যুব শক্তি রাজপথ ছাড়েনি বন্ধু। এই রাজ্যের উন্নয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা মানুষের উন্নয়নকে বিঘ্নিত করার চেষ্টা করবে, যারা সুন্দর এই পার্বতী ত্রিপুরার বুকে অশান্তির বাতাবরণ আনার চেষ্টা করবে, মনে রাখবেন যুব সমাজ, যুব মোর্চা এখনো রাজপথ ছাড়েনি বন্ধু। আর এই যুব সমাজ, এই ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার যেভাবে রাজ্যের উন্নয়নকে দিকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই রাজ্যের মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে, যদি তাদেরকে বাধা দেওয়া হয়, যদি উন্নয়নের বিরোধিতা করা হয়, মনে রাখবেন এই রাজ্যের লাখো যুব সমাজ রাজপথ দাপিয়ে আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য কাজ করে যাবে। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে নব ভারত যুব মোর্চার এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি, বন্ধু আসুন না, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। আসুন এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় যারা অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যারা এই রাজ্যের গরিব মানুষের, বিধবা মায়ের, বৃদ্ধ মানুষের ভাতাকে 2000 টাকা করেছে, তাদেরকে সমর্থন যোগানোর লক্ষ্যে এই রাজ্যের মধ্যে যারা 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কাজ করে প্রমাণ করে দেখিয়েছেন যে 25 বছরের বাম শাসনে যারা কাজ করতে ব্যস্ত হয়েছে, 2018 থেকে 2024 সাল পর্যন্ত তার দ্বিগুণ উন্নয়ন করে প্রমাণ করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি কিভাবে মানুষের জন্য কাজ করে, কিভাবে এ রাজ্যের মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে গরিবের জন্য কাজ করতে হয়, কিভাবে শ্রমিকের জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষকের জন্য কাজ করতে হয়, কিভাবে সরকারি কর্মচারীর জন্য কাজ করতে হয়, কিভাবে যুব সমাজের জন্য কাজ করতে হয়। 25 বছর ক্ষমতায় ছিলেন, 25 বছরের আছে ক্ষমতার অলিন্দে আপনারা ছিলেন। 25 বছরের কাজের সঙ্গে একবার তুলনা করে দেখবেন বন্ধু, 2018 সাল থেকে 24 সাল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আমরা যুব সমাজ, আমাদের চোখ রয়েছে, আমাদের কান রয়েছে, আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার এক বিশাল প্ল্যাটফর্ম রয়েছে। আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি এই রাজ্যের মধ্যে ন্যাশনাল হাইওয়ে কিভাবে নির্মাণ হচ্ছে, এই রাজ্যের মধ্যে কতটা বিমান
রাজ্যে অবতরণ করত আর 2018 সালের পরে 2024 সাল পর্যন্ত আজ কয়েকখানা বিমান আগরতলা মহারাজা বিমানবন্দরে অবতরণ করছে। সেগুলো আমাদেরকে নজর রাখতে হবে। আমরা উন্নয়নকে সমর্থন করি, আমরা উন্নয়নকে সমর্থন করি, আমরা শান্তিকে সমর্থন করি। জন্য আমরা যুবক সমাজের সমর্থন, এ রাজ্যের মানুষের সমর্থন, এ রাজ্যের গরিব মেহনতি মানুষের সমর্থন, এ রাজ্যের শ্রমিকের সমর্থন, এ রাজ্যের সরকারি কর্মচারীর সমর্থন, এ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের সমর্থন, এ রাজ্যের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি জনজাতি সবার সমর্থন কামনা করছি। একবার লক্ষ্য করে দেখুন, একবার চোখ ঘুরে সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করে দেখবেন 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানিক শাহ বিপ্লবদের নেতৃত্বে রতনবাবু সুশান্ত দেবদের নেতৃত্বে কি ধরনের উন্নয়ন যোগ্য হয়েছে। আর বিগত 25 বছর এই স্বৈরাচারী বামফ্রন্ট সরকার যারা বারবার শুধু একটাই কথা বলত যে কেন্দ্র সরকার দেয় না, কেন্দ্র তাদেরকে বঞ্চিত করছে, আমরা তাদেরকে জবাব দিতে চাই। দেখে যান, দেখে যান 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার কিভাবে রাজ্যের মধ্যে উন্নয়ন করতে হয় সেটা আপনাদের চোখে আন্দোলনে দেখিয়ে দিয়েছে। আমরা এই রাজ্যে আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে আহ্বান রাখছি, আসুন না বন্ধু, আমরা উন্নয়নের জন্য এই রাজ্যের মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করার জন্য এই রাজ্যে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়নের জন্য এই রাজ্যে শ্রমিক মেহনতি থেকে শুরু করে জাতি জনজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পার্বতী ত্রিপুরাকে আরো সাজিয়ে তোলার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানাতে চাই। আমরা এই রাজ্যে প্রত্যেকটা যুব সমাজের কাছে আসন বন্ধু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যের মধ্যে যে অভূতপূর্ব উন্নয়ন আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে, মানিক শাহকে, রতনবাবুদেরকে, সুশান্ত দেবদেরকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে মনে রাখবেন এই সুন্দর পার্বতী ত্রিপুরা আরো এগিয়ে যাবে। একটু সাইডে দেন। পঁচিশ বছর শুরু করেছেন কেন্দ্র সরকার তাদেরকে জবাব দিতে চাই। আসুন দেখুন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা হাতে কারাকে ঘুরে বেড়ান, গিয়ে দেখুন
গঞ্জে পাহাড়ে পর্বতে কিভাবে উন্নয়নের যজ্ঞ চলছে। এ রাজ্যের মানুষ 25 বছরের স্বৈরাচারী বামফ্রন্ট সরকারের এবং বামকংগ্রেসীদের এই আতাতের সরকারকে ভালো করে চিনেছে বন্ধু। বিগত দিনে 25 বছরে যেখানে আপনারা এই রাজ্যের উন্নয়নে ব্যস্ত হয়েছেন, এবং মানিক শাহ মহোদয়েরা মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, শ্রমিকের জন্য কিভাবে কাজ করতে হয়, পিছিয়ে পড়া মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে গরিব মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা 500 টাকা থেকে 2000 টাকা করতে হয়, কিভাবে কৃষকদেরকে উন্নয়ন করতে হয়, সেগুলো আপনাদের চোখে আঙুল দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা এই বর্ণাঢ্যরেলি থেকে এই রাজ্যের আগামী মানুষকে বার্তা দিতে চাই, আসন বন্ধু উন্নয়নকে সমর্থন করি। আসন বন্ধু এই সুন্দর পার্বতী ত্রিপুরাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য গরিব মানুষের ভারতীয় জনতা যুব মোর্চা এই রাজ্যের যুব শক্তি হঠাৎ করে এরকম ভাবে নাম দিলে ভাই করে দেবো। আমাদেরকে জবাব দিতে চাই। দেখে যান এই রাজ্যে কৃষকরা আছে 2018 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই রাজ্যের কৃষককে জিজ্ঞেস করে দেখুন, তারা কৃষক ভাতা পাচ্ছে, যারা কৃষক ভাতা পাচ্ছে, যারা কৃষকের নাম ভিত্তি করে এই রাজ্যের মধ্যে 25 বছর ক্ষমতায় ছিলেন। দেখে যান ভারতীয় জনতা পার্টির সরকার কিভাবে কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। भारत माता की, भारत माता की। বন্ধুগণ, আজকে যুব জমায়েতে মহাপুর মন্ডল, ভামডিয়া মন্ডল এবং বরজলা মন্ডল যুব মোর্চার নেতৃত্বে এক জাত জামাল যুব মোর্চার সন্তান রাজপথ কাটিয়ে এক সুন্দর বর্ণাঢ্যের মধ্য দিয়ে আমরা এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বে এবং মানিক শাহর নেতৃত্বে, রতন বাবু সুশান্ত দেবদের নেতৃত্বে
সবাই একসঙ্গে তালে তাল দিয়ে মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমার জানাই স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমার জানাই স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমার জানাই স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, রাজ্যের প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, রাজ্যের প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, রাজ্যের প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, আগামী মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমার জানাই 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 স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, সবাই দেখবেন মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমার জানাই স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমার জানাই স্বাগত, রাজ্যের ঐতিহাসিক পাইকারি তোমার জানাই স্বাগত, রাজ্যের ঐতিহাসিক খবর তোমার জানাই স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম। আমি রাজ্যের প্রান্তীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের প্রতিটা মানুষের হৃদয়ে যিনি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই স্বাগত। মুখ্যমন্ত্রী ওয়েলকাম, মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বাগত, মুখ্যমন্ত্রী মানিক শাহ ওয়েলকাম। দিমু তো শুভক না দিমু আমরা অত্যন্ত আনন্দিত হ্যাঁ আমাদের 9 দিন ব্যাপী যে বাইক যাত্রা সুদূর সাতলুম থেকে ধর্মনগর হয়ে আগরতলায় যেটা সমাপন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এটা পুরো গুলো না নবযুব বাইক যাত্রা আমাদের মঞ্চে আমরা পেয়েছি রাজ্যের প্রান্তীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। আমি রাজ্যের আবহাওয়া যুবকদের পক্ষ থেকে আমাদের রাজ্যের প্রান্তীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই ঐতিহাসিক সভাস্থলে আসন গ্রহণ করার জন্য